সবাইকে জানাই জয় যিশু। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, সুস্থ সবল সুন্দর রাখুন। আজকে আমি একটি খুব সুন্দর বিষয় প্রচার করব, আর সেই প্রচারটার নাম হলো, প্রচারটার টাইটেল হলো যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকি। যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকি, আজকের এই বিষয় নিয়ে আমি প্রচার করব। বিশ্বাস করি যে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনাদের এই প্রচারটা খুবই ভালো লাগবে। অনেক মানুষ আছে যারা এই পৃথিবীতে অর্থকে ভালোবাসে, সম্পদকে ভালোবাসে, ধন দৌলতকে ভালোবাসে, কিন্তু অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের মতন হয়ে তারা জীবনযাপন করতে চায়। আমি বলবো যে যারা জগতে থেকে, যারা জাগতিকভাবে চলছে, তাদের জীবনে কি হচ্ছে, এবং যারা ঈশ্বরের পথে থেকে ঈশ্বরকে বিশ্বাস করে, প্রভু যিশুকে বিশ্বাস করে জীবনযাপন করছে, তাদের জীবন কেমন কাটছে, আমি আজকে সেই বিষয় নিয়ে প্রচার করব। বিশ্বাস করি খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনাদের এই প্রচারটা খুবই ভালো লাগবে। যদি এই প্রচারটা আপনাদের ভালো লাগে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলের সঙ্গে সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক তার পুত্র প্রভু যিশুর নামেতে। হালেলুইয়া। যখন আমরা এই পৃথিবীতে থাকি, এই পৃথিবীর মানুষরা নানা ভয় দেখায়, অনেক কিছু বিষয় আমাদেরকে ভয় দেখায়। যখন আমরা এই পৃথিবীতে আছি মনে, পৃথিবীর মতো হয়ে চলছি মনে, এই পৃথিবীর মানুষরা আমাদেরকে নানা বিষয়, নানা রকম ভাবে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে আক্রমণ করে। এই পৃথিবী আমাদের জীবনে কি কি দিয়েছে, এই জীবনযাত্রায়, এই পৃথিবীতে আমরা থেকে, এই পৃথিবী আমাদেরকে এই জীবনযাত্রায় কি কি দিয়েছে, ধন দৌলত, সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি, পরিবার, আর এইগুলোকে রক্ষা করতে গিয়ে আমাদের জীবনযাত্রায় আসে দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা, এগুলো নেমে আসে। আপনি যখন এই পৃথিবীর হয়ে এই জাগতিকভাবে জীবনযাপন করছেন, আপনি পরিবারকে রক্ষা করতে গিয়ে আপনি কত যুদ্ধ করছেন, কত দাঙ্গা করছেন, কত ঝগড়াঝাটি করছে, কত মনোমালিন্য করছেন আপনার পরিবারের সাথে, আপনার আপনজনের সাথে, আপনার প্রিয়জনের সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনি কত ঝগড়া করছেন আপনার পরিবারকে রক্ষা করার জন্য। আপনার পরিবারকে রক্ষা করার জন্য আপনি কত মানুষের সঙ্গে আপনি অশান্তি করছেন, শুধু আপনার পরিবারকে রক্ষা করার জন্য, আপনার ধন দৌলতকে রক্ষা করার জন্য, আপনার জায়গা জমিকে রক্ষা করার জন্য। কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি ঈশ্বর আপনাকে দিয়েছে। কিন্তু আপনি ঈশ্বরের মতো না চলে, ঈশ্বরের বাক্য মতো না চলে, আপনি জাগতিকভাবে যখন চলছেন, তখন এই জগৎ আপনাকে এই সমস্ত বিষয় থেকে দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা দিচ্ছে। কেননা এই জগতের অধিপতি হলো শয়তান। আর সেই শয়তান আপনার জীবনে ধ্বংস নিয়ে আসছে, বিপদ নিয়ে আসে, ক্ষতি নিয়ে আসছে। আপনি যে রাখবেন, শয়তান কোনোদিন আপনার জীবনে ভালো কিছু করতে পারে না। কেন? শয়তানের আরেক নাম হলো মিথ্যাবাদী। শয়তানের আরেক নাম হলো সে মানুষের খারাপ কাজ করা সর্বদা। আপনাকে ভালোর কিছু প্রথমে সূত্র দেবে, দিয়ে সেই ভালোর কিছুর মধ্যে থেকে আপনাকে জীবনটাকে ধ্বংস করে দেবে। কিন্তু যে ঈশ্বরের চরণতলে আসে, ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর তার জীবনে আনন্দে পরিপূর্ণ করেন, তার জীবনযাত্রাকে সুখে শান্তিতে কাটায়। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার জায়গাকে এই পৃথিবীতে রক্ষা করতে গিয়ে আপনি ভাই ভাই ঝগড়া করছেন, আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছেন, আপনার ছোট্ট একটি জমির অংশকে রক্ষা করতে গিয়ে আপনি আপনার পরিবারের সঙ্গে ঝগড়া করছেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছেন। অতএব কিন্তু এই জমি কিন্তু আপনার নয়, ঈশ্বর আপনাকে দিয়েছে। তবুও আপনি সেই জমির জন্য মানুষের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি করছেন। যখন আপনি জাগতিক হয়ে, পৃথিবীর মধ্যে হয়ে, পৃথিবীর মতন হয়ে চলছেন, তখন আপনি এই সমস্ত বিষয়গুলো করছেন সেগুলোকে রক্ষা করার জন্য। আপনার পরিবারকে ধন দৌলত, অর্থ, টাকা পয়সা, সমস্ত কিছুকে রক্ষা করতে গিয়ে আপনি ঝগড়াঝাটি, অশান্তি, যুদ্ধ, দাঙ্গা আপনি করছেন সর্বদাই। কিন্তু যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকি, যখন আমরা যিশুর চরণ তলে আসি, যখন আমরা ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করি, তখন এইগুলো আমাদের জীবনে ব্যালেন্স থাকে, ঠিক থাকে। হালেলুইয়া। ঈশ্বরের পথে যখন আমরা চলবো, তখন আমরা এই সমস্ত জায়গা জমির জন্য ঝগড়া করব না, পরিবারের জন্য ঝগড়া করব না, পরিবারের মানুষগুলোকে রক্ষা করার জন্য ঝগড়াটি করব না। কেন? ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, তোমরা ঝগড়া করো না, তোমরা অশান্তি করো না, তোমরা মন্দ কাজ করো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা চুরি করো না, তোমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। তুমি যেমন আমাকে ভালোবাসো, তেমন তোমার পাড়া প্রতিবেশীকেও ভালোবাসো। ঈশ্বরের বাক্য বলে যে তুমি তোমার প্রতিবেশীর বস্তুদের লোভ করিও না। ঈশ্বরের বাক্য বলে তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। ঈশ্বর আমাদেরকে কত কিছু দিক দিয়ে বারণ করে। ঈশ্বর আমাদেরকে প্রেম করতে শেখায়, ভালোবাসতে শেখায়। যখন আমরা যিশুর নিকটে থাকি, তখন যিশু আমাদেরকে সমস্ত দিক থেকে শুচি, শুদ্ধ, পবিত্র করে, ভালো করে, এবং তিনি তার মতন করে আমাদেরকে জীবন চালায়।
খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকে আমরা বাক্য দিয়ে দেখবো যে যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকি তখন প্রভু যিশু আমাদের জীবনে কি কি কাজ করে। প্রভু যিশু আমাদের জীবনে কি কি কাজ করে। যখন আমরা জাগতিক হয়ে থাকি তখন এই জগৎ, এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে কি করায়, এই পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে যখন রক্ষা করতে গেলে আমাদেরকে কি করায়, এবং যখন আমরা যিশুর নিকটে থাকি তখন যিশু আমাদেরকে কি করায়। আপনি এই পৃথিবীতে আপনার সমস্ত জিনিসগুলোকে, ঘর বাড়ি জায়গা জমি অর্থ টাকা পয়সা পরিবারকে রক্ষা করতে গিয়ে আপনাকে শয়তান কত কিছু মন্দ কাজ করায়। কিন্তু যখন আপনি ঈশ্বরের চরণতলে আসবেন, প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আসবেন, তখন প্রভু যীশু আপনাকে কি করায় আজকে আমরা সেই বাক্য থেকে দেখব। হালেলুয়া। বিশ্বাস করি আজকের ঈশ্বরের বাক্য অনেক মানুষের জীবনে কথা বলবে। অনেক মানুষ আছে যারা ধন দৌলত অর্থ টাকা পয়সা নিয়ে তারা তাদের নিজের জীবনকে কাটাচ্ছে। তারা ভুলে গেছে যে তাদের মৃত্যুর পরে একটা জীবন আছে, তারা ভুলে গেছে। তারা অনন্ত জীবনের কথা ভুলে গেছে। তারা জানে যা কিছু হবে এই পৃথিবীতে, সুখ শান্তি আনন্দ দুঃখ কষ্ট সমস্ত এই পৃথিবীতে, স্বর্গরাজ্য সমস্ত এই পৃথিবীতে, কিন্তু না, খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান না, এই মৃত্যুর পরেও একটা জীবন আছে, সেটা হলো অনন্ত জীবন। যদি আপনি যীশু খ্রিস্টকে জেনেছেন তাহলে আপনি স্বর্গরাজ্যকে দেখতে পাবেন। যদি আপনি যীশু খ্রিস্টকে জানেননি তাহলে আপনি অনন্ত নরককে দেখতে পাবেন। তাই আজকের বাক্য নিয়ে আমি কিছু শিক্ষা দেবো। তাই তো আজকে আমার প্রচারের টাইটেল, যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকি। দেখবো যে যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকি প্রভু যিশু আমাদের জীবনে কি কি কাজ করে। হালেলুয়া। আমি কিছু পয়েন্ট ভাইসেস প্রচার করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে 1 নম্বর পয়েন্ট, আমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করেন। আমাদের জীবনের সমস্ত পাপ তিনি ক্ষমা করেন। কেন? যখন আমরা জগতে থাকি, আমরা জাগতিক হয়ে যখন চলি, তখন শয়তান আমাদেরকে দিয়ে সর্বদাই পাপ কাজ করায় এবং তিনি আমাদেরকে দিয়ে পাপ করায়। কেন? শয়তান হলো মিথ্যাবাদী, শয়তান পাপ করায়, শয়তান কোনোদিন ভালো কাজ করাতে পারে না। তাই যখন আমরা জগতে থেকে জাগতিক হয়ে যখন আমরা শয়তানের মতন জীবনযাপন করি, তখন শয়তান আমাদের জীবনে কাজ করে। যখন আমরা জগতের জিনিসগুলোকে ভালোবাসি, যেমন আমরা অর্থকে ভালোবাসি, ধন সম্পদকে ভালোবাসি, জায়গা জমিকে ভালোবাসি, এগুলোকে আমরা আপন করে নিই, এগুলোকে আমরা আঁকড়ে পিঁকড়ে ধরে থাকি, তখন শয়তান আমাদের জীবনে কাজ করে। কিন্তু যখন আমরা ঈশ্বরকে জড়িয়ে ধরি, ঈশ্বরকে কাছে নিই, তখন ঈশ্বর আমাদের জীবনে তিনি অলৌকিক কার্য করেন। হালেলুয়া। শয়তান কোনোদিন একটা মানুষের জীবনে ভালো কাজ করতে পারে না। শয়তান সর্বদাই একটা মানুষের জীবনকে ধ্বংস করতে জানে, নরকে নিয়ে যেতে পারে। কিন্তু ঈশ্বরের চরণতলে যখন আসবেন তখন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে স্বর্গরাজ্যের দরজা দেখাবেন। হালেলুয়া। তাই দেখি যে একটা স্ত্রীলোক তিনি কিভাবে এই জগতের মধ্যে থেকে তিনি পাপ কাজ করেছে এবং যখন তিনি যিশুর নিকটে এসেছে তখন যিশু তাকে কি করেছে আমরা সেই বিষয়টা দেখি। যদি আমরা দেখি লুক তার 7 অধ্যায় 48 পদ, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে আমরা একটাবার দেখে নেব। সেখানে ঈশ্বর বাক্য বলছে, পরে যিশু সেই স্ত্রীলোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। এখানে ঈশ্বর বাক্য কি বলছে? যখন প্রভু যিশু তিনি সিমনের বাটিতে এসেছেন, তিনি নিমন্ত্রিত হয়ে এসেছেন, তিনি সেখানে যখন খাদ্যকে গ্রহণ করছেন, যখন তিনি ভোজন পান করছেন, সেই সময় একটা পাপিষ্টা স্ত্রীলোক যিনি মন্দ কাজ করে বেড়াতেন এই পৃথিবীতে। তিনি কেন মন্দ কাজ করে বেড়াতেন? যে তিনি তার সংসারকে চালানোর জন্য, তিনি তার পরিবারকে চালানোর জন্য, তিনি তার জীবনযাত্রা চালানোর জন্য এবং তিনি খাদ্যকে গ্রহণ করার জন্য, খাবার খাওয়ার জন্য, অন্ন খাওয়ার জন্য তিনি পাপ কাজ করতেন। আর এই জগতে তিনি যখন এই জাগতিকভাবে জীবনযাপন করছে তখন তিনি পাপী ছিলেন এবং তিনি পাপ কাজ করে চলেছেন। কেন? তিনি এই সমস্ত বিষয়গুলোকে রক্ষা করতে গিয়ে সংসারকে, পরিবারকে এবং তার জীবনযাত্রাকে চালানোর জন্য সে পাপ কাজ করত। কিন্তু যখন সে যিশুর চরণতলে এলো তখনই যিশু তাকে কি করলেন? তাকে তার পাপ ক্ষমা করলেন। সে যা কিছুই জগতে করেছিল পাপ কাজ, সমস্ত পাপ কাজ যে করেছিল, সেই পাপ কাজের জন্য তার পাপ প্রথমে ক্ষমা করলো যিশু খ্রিস্ট। তাকে প্রথমে পবিত্র করলো যে তুমি তোমার সমস্ত পাপ থেকে তুমি ক্ষমা পেলে। একটা কথা জেনে রাখবেন, সেই স্ত্রীলোকটি কিন্তু ব্যভিচারে কাজ করত। আর ব্যভিচার মানে কি? পুরো গোটা দেহটা পাপেতে জড়িত ছিল। কেন? ব্যভিচার সর্বদাই গোটা দেহ জড়িত থাকে, তারপরে দেহের সঙ্গে মন প্রাণও যুক্ত হয়, তারপরে সেই ব্যভিচার হয়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা, ব্যভিচার হলো সব থেকে পৃথিবীতে ঘৃণ্য ও জঘন্য পাপ, যেটা সারা শরীর মন প্রাণ সব যুক্ত থাকে তার মধ্যে। তাই
সেই স্ত্রীলোকের পাপটা যিশু ক্ষমা করেছিল। যখন সেই স্ত্রীলোক এসে যিশুর চরণ তলে বসলো, বসে তার চোখের জল দিয়ে যিশুর পাকে ধুয়ে দিল এবং তার মাথার চুল দিয়ে, যেটা মেয়েদের সব থেকে সম্মানের জায়গা হলো মাথার চুল, সেই মাথার চুল নিয়ে যিশুর পাকে মুছিয়ে দিলেন এবং সুগন্ধি আতর দিয়ে যিশুর পায়ে লাগিয়ে দিলেন। যিশু তার নত নম্রতার জীবন দেখে যিশু প্রথম বলেছে যে, এ কন্যা, তোমার পাপ ক্ষমা করা হলো। যখন আমরা যিশু চরণতলে আসি, যিশু প্রথমে আমাদের পাপকে ক্ষমা করে। এই জগতের মধ্যে থেকে আমরা যখন পাপ করছি, ঈশ্বরের বাক্য বলছে, যদি তুমি দেখতে পাচ্ছ তাহলে তোমার মধ্যে পাপ আছে। কেন? যে দেখতে পায় তার মধ্যে পাপ আছে। কেন? সর্বদাই মানুষের চোখ মানুষকে পাপ করায়। তাই যখন আপনি দেখতে পাচ্ছেন, তার মানে আপনি পাপ করেছেন, আপনি পাপ করছেন, আপনি পাপেতেই লিপ্ত আছেন। তাই যিশু প্রথমে তার পাপকে ক্ষমা করলো। যখন সেই স্ত্রীলোকটা জগৎ থেকে উঠে এসে যখন যিশুর চরণতলে এলো, যিশুর নিকটে আসলো, তখন যিশুর প্রথম কাজ হলো তার পাপকে ক্ষমা করলো, তাকে আগে পবিত্র করলো, যিশুর রক্ত দিয়ে তাকে ধুয়ে দিল, শুচি করলো, শুদ্ধ করলো, তাকে সমস্ত পাপ থেকে ক্ষমা করলো, তার সমস্ত পাপ তার ক্ষমা করে দিয়েছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, জগৎ আপনাকে কি করায়? জগৎ আপনাকে পাপ করায়। কারণ আপনি আপনার ধন দৌলতকে রক্ষা করতে গেলে আপনি কত পাপ কাজ করছেন। আপনি আপনার জায়গা জমিকে রক্ষা করতে গেলে আপনি কত পাপ কাজ করছেন। আপনি আপনার অর্থকে রক্ষা করতে গেলে আপনি কত মানুষকে মিথ্যা কথা বলছেন, তার মানে আপনি পাপ করছেন। আর সেই পাপ আপনাকে কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। এই জগতের অধিপতি শয়তান আপনাকে দিয়ে পাপ কাজ করাচ্ছে, আর আপনি পাপ কাজ করে চলেছেন। কিন্তু যখন সেই স্ত্রীলোকটি উঠে সে যিশুর চরণতলে এলো, যিশুর নিকটে এলো, তখন যিশু তার পাপকে ক্ষমা করলো। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এটাই হলো প্রভু যিশুর কাজ, এটাই হলো আমাদের ঈশ্বর। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর তিনি আগে প্রথমে আমাদের পাপকে ক্ষমা করেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি যিশুর চরণতলে আসুন, যিশুর নিকটে আসুন এবং সমস্ত পাপ থেকে আপনি ক্ষমা পান, মুক্তি পান। হালেলুইয়া। এই জগৎ আপনাকে কিছু দিতে পারে না। এই জগতে যা কিছু আছে তাহলে চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এগুলো পিতা হইতে নয়, এগুলো শয়তান হইতে। এই জগৎ থেকে নিজেকে টেনে বের করুন, ঈশ্বরের চরণতলে নিজেকে সমর্পণ করুন। ঈশ্বরের পথেও আনন্দ আছে, সেই আনন্দ হলো পবিত্র আনন্দ। জগতের মধ্যে যে আনন্দ আছে সেটা পাপেতে আনন্দ, মন্দতায় আনন্দ। সেই আনন্দ আপনাকে নরকের দিকে নিয়ে যায়। কিন্তু যে প্রভুতে আনন্দ করে, যিশুতে আনন্দ করে, ঈশ্বরেতে আনন্দ করে, সে সর্বদাই স্বর্গরাজ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যায়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশুর চরণতলে যখন আপনি আসবেন, তখন প্রথম যিশুর কাজ হলো আপনার পাপকে ক্ষমা করার। সেই স্ত্রীলোকটির পাপকে যিশু ক্ষমা করেছিলেন। হালেলুইয়া। আমরা দেখি 2 নম্বর পয়েন্ট, আমাদের জীবন থেকে সমস্ত রকমের ভয়কে তিনি দূর করেন। আমাদের জীবন থেকে সমস্ত ভয়, এই পৃথিবীতে যখন আমরা থাকি, এই পৃথিবীর চারিদিক থেকে মানুষ আমাদেরকে ভয় দেখায়, মানুষ আমাদেরকে ভয় দেখায়, ভয়তে জড়িত করে রাখে। মানুষ আমাদেরকে ভয়তে আমাদেরকে আক্রমণ করে, আর আমরা ভয়ে ভয়ে থাকি যে বাবা কি হবে, কোথায় কি হবে। আমরা সর্বদাই ভয়েতে থাকি যে এই নাই কিছু হয়ে যায় আমাদের জীবনে, এই না কিছু হয়ে যায় আমাদের জীবনে। আমরা এই সমস্ত ভয়তে আমরা জীবনযাপন করি। কিন্তু যখন আমরা প্রভু যিশুর নিকটে আসি, চরণতলে আসি, তখন প্রভু যিশু আমাদের জীবন দিয়ে সমস্ত রকমের ভয়কে দূর করেন। তিনি আমাদেরকে স্বাধীন করেন, স্বাধীনতা দেয়। তাই ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে যেখানেই প্রভুর আত্মা আর সেখানেই স্বাধীনতা, যেখানেই ঈশ্বরের আত্মা সেখানেই স্বাধীনতা, যেখানেই যীশু খ্রিস্ট আর সেখানেই ঈশ্বরের আত্মা। হালেলুইয়া। আর সেখানেই আপনার জীবনে স্বাধীনতা। যদি আমরা ঈশ্বরের বাক্যতে দেখি, যিশাইও তার 41 অধ্যায় 10 পদ, যিশাইও তার 41 অধ্যায় 10 পদেই লেখা আছে, কাজেই তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো। ঈশ্বর বাক্য কি বলছে? তুমি ভয় করো না। যখন আমরা যিশুর নিকটে আসি, যিশু বলে এই পৃথিবীতে কিছু দেখে তুমি ভয় করো না, কারণ এই পৃথিবীর মানুষ তোমার রক্ত মাংসের দেহকে কষ্ট দিতে পারে, কিন্তু তোমার প্রাণকে নিতে পারে না। কেন? প্রাণ একমাত্র নিতে পারে ঈশ্বর সদাপ্রভু। হালেলুইয়া। তাই এই মানুষকে দেখে ভয় পেও না। এই মানুষ তোমার রক্ত মাংসের দেহকে কষ্ট দিতে পারে, কিন্তু আত্মাকে কষ্ট দিতে পারে না, কারণ আত্মা হলো ঈশ্বরের দেওয়া দান, ঈশ্বরের কাছে ফিরে যাবে। হালেলুইয়া। তাহলে ভয় পেতে হলে তাকে দেখে ভয় করুন, ঈশ্বর সদাপ্রভুকে দেখে ভয় করুন, কারণ তিনি দেহ আত্মা দুটো উভয়ই নরকে ফেলতে পারে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান, ঈশ্বর বাক্য বলছে তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর সদাপ্রভু আপনার সঙ্গে সঙ্গে আছেন, তাহলে আপনি কেন ভয় করছেন?
এই পৃথিবীর মানুষরা কোনোদিন আপনাকে বলেছে, কেউ এসে আপনাকে পিঠে হাত দিয়ে বলেছে, যে সাহস দিয়েছে যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি? না। তারা পৃথিবীর মানুষরা কঠিন পরিস্থিতি পড়লেই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। বন্ধু বন্ধুকে ছেড়ে পালিয়ে যায়, স্বামী স্ত্রীকে ছেড়ে পালিয়ে যায়, স্ত্রী স্বামীকে ছেড়ে পালিয়ে যায়, কঠিন সমস্যা পড়লে মা বাবা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু যখন আপনি যিশুর নিকটে থাকবেন, তখন প্রভু যিশু কোনোদিন আপনাকে ছেড়ে যাবেন না। তাই তো ঈশ্বর তার বাক্যে বলেছে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না, আমি সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে আছি, যুগের শেষ পর্যন্ত। ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এমন কে প্রতিজ্ঞা করেছে? কেউ নেই এরকম প্রতিজ্ঞা করে, একমাত্র ঈশ্বর সদাপ্রভু। ঈশ্বর সদাপ্রভু আপনার জন্য বাইবেলে, পবিত্র বাইবেলের মধ্যে এই প্রতিজ্ঞা করে গেছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। যুগের শেষ পর্যন্ত, যুগের শেষ পর্যন্ত, এই পৃথিবীর শেষ পর্যন্ত ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলছে ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেবো, আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বর বলছে আমি আমার ন্যায়ের ডান হাত দিয়ে আমি তোমাকে ধরে রাখবো। ঈশ্বর তিনি আপনাকে ধরে রাখবেন, আপনাকে বিচলিত হইতে দেবেন না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর চরণ তলে আসুন। যিশু আপনার সমস্ত ভয়কে দূর করে দেবে, সমস্ত মন্দতাকে আপনার জীবন থেকে দূর করে দেবে, আপনাকে সাহস দেবে, শক্তি দেবে। তিনি বলছে আমি তোমাকে শক্তি দেব। যিশু তোমাকে শক্তি দেবে, যা এই পৃথিবীর মানুষ কেউ দিতে পারে না। এই পৃথিবীর মানুষ আপনার দেহকে দুর্বল করতে পারে, আপনাকে কোনোদিন শক্তি দিতে পারে না, কিন্তু ঈশ্বর আপনাকে আত্মিক শক্তি দেবে, যেটা আপনার মৃত্যুর শেষ দিন পর্যন্ত সেই শক্তি কাজে লাগবে। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর চরণ তলে আসুন, যিশুর নিকটে আসুন। যিশুর নিকটে আছে, প্রভু যিশুর নিকটেই আছে একমাত্র শক্তি, সাহস ও আশীর্বাদ। তাই তো আমার দ্বিতীয় পয়েন্টে কি আছে? আমাদের জীবন থেকে সমস্ত রকমের ভয়কে তিনি দূর করেন। যখন আমরা যিশুর নিকটে আসি, প্রভু যিশু আমাদের সমস্ত রকমের ভয় থেকে আমাদেরকে মুক্ত করেন, আমাদেরকে রক্ষা করেন। হালেলুইয়া। তাই এই পৃথিবীকে নয়, ঈশ্বরকে ভালোবাসুন। এই পৃথিবীর কাছে নয়, যিশুর নিকটে আসুন। এই পৃথিবীর চরণ তলে নয়, যিশুর চরণ তলে আসুন। কেন এই পৃথিবীর অধিপতি হলো শয়তান। যখন আপনি জগৎকে ভালোবাসবেন, তখন আপনার জীবনে শয়তান কাজ করবে। যখন আপনি ঈশ্বরকে ভালোবাসবেন, তখন আপনার জীবনে প্রভু যিশু ও পবিত্র আত্মা কাজ করবে। হালেলুইয়া, হালেলুইয়া। আমরা এবার তৃতীয় পয়েন্টে যাই। তৃতীয় পয়েন্টে আমাদের জীবনে সাহায্য নিয়ে আসে। তৃতীয় পয়েন্ট কি? আমাদের জীবনে সাহায্য নিয়ে আসে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই জগৎ আপনাদের জীবনে কি সাহায্য নিয়ে আসে? এই জগৎ যে সাহায্য আপনাদের জীবনে নিয়ে আসে, সেই সাহায্য আপনাকে মন্দতার দিকে এগিয়ে নিয়ে যায়। এই জগৎ যদি আপনাকে ধন দৌলত দেয়, সেই ধন দৌলত আপনি সর্বদাই মন্দতায় খরচা করেন, সবসময় মন্দতার দিকে খরচা করেন। কিন্তু ঈশ্বর যখন আপনি ঈশ্বরের চরণতলে যিশুর নিকটে আসবেন, তখন প্রভু যিশু আপনার জীবনে সাহায্য নিয়ে আসবে, আত্মিক ঐশ্বরিক সাহায্য। হালেলুইয়া। আমরা দেখি ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইয় 41 অধ্যায় 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্যতে এইরূপ লেখা আছে, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার ডান হাত ধরে আছি, আর তোমাকে বলছি ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বরের বাক্যতে প্রভু যিশু বলছে যে তুমি ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। এখানে ঈশ্বর আরেকটি বার তিনি আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে সাহায্য করব। এই পৃথিবীতে থেকে আপনার পৃথিবীর মানুষের কাছ থেকে সাহায্যকে চাইতে হবে। যদি আপনি পৃথিবীর মধ্যে আছেন, যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, বিপদে পড়বেন, তখন আপনাকে পৃথিবীর মানুষের কাছে ছুটে যেতে হবে সাহায্য চাইবার জন্য। কিন্তু যখন আপনি ঈশ্বরের চরণতলে থাকবেন, প্রভু যিশুর নিকটে থাকবেন, তখন আপনার কোনো কিছু সমস্যার সংকটে আপনি ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইবেন। কেন? ঈশ্বর আপনার যোগানদাতা, তিনি হলেন জিহোবা জিরি, তিনি যোগানদাতা ঈশ্বর। তিনি আপনাকে যোগাবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। হালেলুইয়া। তিনি আমাদেরকে সাহায্য করবেন, কারণ তিনি আকাশ পৃথিবী নির্মাণকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদেরকে সাহায্য করবেন। যখন আমরা যিশুর নিকটে থাকবো, তখন আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে আমাদের জীবনে সাহায্যকে পাঠাবেন। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি আবারও বলছি, জগৎকে ভালোবাসবেন না, জগতের কাছে নিজের জীবনকে সমর্পণ করবেন না। কেন? জগতের অধিপতি হলো শয়তান। তাই সে আপনাকে মন্দতার দিকে নিয়ে যাবে, সে আপনাকে পাপের দিকে নিয়ে যাবে, সে আপনার জীবনকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে।
কিন্তু যখন আপনি ঈশ্বরের চরণতলে আসবেন, প্রভু যিশুর নিকটে আসবেন, তখন প্রভু যিশু আপনাকে স্বর্গের পথ দেখাবে। তাই তো যোহন লিখিত সুসমাচার 14:6 লেখা আছে, সেখানে যিশু তোমাকে বলছে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে থেকে না গেলে তোমরা কেউই স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবে না। যখন আপনি যিশুর নিকটে আসবেন, যিশু আপনাকে স্বর্গের পথে এগিয়ে নিয়ে যাবে। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনারা যিশুর নিকটে আসুন, কেন যিশু আপনার পাপকে ক্ষমা করবেন, আপনার ভয়কে দূর করবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। এবং আমরা 4 নম্বর পয়েন্ট দেখি, সেখানে ঈশ্বর বাক্য বলছে আমাদের জীবনে সমস্ত আনন্দে পূর্ণ করবেন। হালেলুইয়া। যিশু বলছে যে আমাদের জীবনে সমস্ত আনন্দে তিনি পূর্ণ করবেন। যদি আমরা দেখি ফিলিপিও তার 4:4 ফিলিপিও তার 4:4 লেখা আছে, প্রভুর সঙ্গে যুক্ত হয়েছে বলে তোমরা সব সময় আনন্দিত থাকো। আমি আবার বলি, তোমরা আনন্দিত থাকো। ঈশ্বরের বাক্য কি বলছে? যে তোমরা প্রভুর সঙ্গে যুক্ত হয়েছে বলে, তার মানে তোমরা যিশুর সঙ্গে যুক্ত হয়েছে বলে আমি আবারও বলছি, তোমরা আনন্দিত থাকো ও সর্বদাই আনন্দ করো। যখন আপনি প্রভু যিশুর সঙ্গে যুক্ত হবেন, তখন আপনি আনন্দে থাকবেন। সেটা জাগতিকভাবে হতে পারে, আত্মিকভাবে হতে পারে, আপনি আনন্দে পরিপূর্ণ থাকবেন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশুর সঙ্গে আপনারা যুক্ত হন। কেন প্রভু যিশু বলছে আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যদি তোমরা আমার সঙ্গে যুক্ত না থাকো, তাহলে তোমাদের মধ্যে ফল ধরবে না। আমরা যদি প্রভু যিশুর সঙ্গে যুক্ত না থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো ফল ধরবে না। আমরা জগতে যদি থাকি, তাহলে আমরা ফলহীন অবস্থায় থাকবো, যে ফলবিহীন অবস্থায় আমরা জীবনযাপন করবো। যখন আমরা প্রভু যিশুর চরণতলে আসবো, তখন আমাদের মধ্যে আত্মিক ফলে আমরা ফলবান হয়ে উঠবো। তাই তো ঈশ্বর বাক্যতে বলছে, ফিলিপিও তার 4:4 বলছে যে তোমরা প্রভুর সঙ্গে যুক্ত থাকো ও তোমরা আনন্দে পরিপূর্ণ থাকো। প্রভুতে আনন্দ আছে। জগতের মানুষরা তারা একটা দিনকে নির্ধারিত করে আনন্দ করার জন্য, আর যখন আমরা প্রভুর সাথে যুক্ত থাকি, যিশুর সঙ্গে যুক্ত থাকি, তখন প্রভু যিশুতে আমরা সর্বদাই আনন্দ থাকি। কারণ প্রভু যিশু বলছে তোমরা সর্বদাই আনন্দ করো। তাই আমরা যখন যিশুর সঙ্গে যুক্ত হব, প্রভু যিশুতে প্রচুর আনন্দ আছে, প্রচুর উল্লাসিত আছে। হালেলুইয়া। তাই তো ঈশ্বর আমাদেরকে আজকের দিনকে দেখতে দিয়েছে, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছে, ঈশ্বর আমাদেরকে জীবিত রেখেছে, ঈশ্বর আমাদেরকে তার আত্মিক আনন্দে আমাদেরকে আনন্দিত করেছে। হালেলুইয়া। তাই প্রভু যিশুর সঙ্গে যুক্ত হন। প্রভু যিশুর সঙ্গে যে যুক্ত হয়েছে, প্রভু যিশু তার জীবনে আনন্দে পরিপূর্ণ করেছে। যদি আমরা 5 নম্বর পয়েন্ট দেখি, সেখানে 5 নম্বর পয়েন্ট লেখা আছে আমাদের জীবনে আত্মিক ফলে সাজিয়ে দেবেন। যখন আমরা প্রভু যিশুর সঙ্গে যুক্ত হব, প্রভু যিশু আমাদেরকে আত্মিক ফলে সাজিয়ে দেবেন। এই পৃথিবী আমাদের জীবনে কি কি ফল দেয়? যখন আমরা এই পৃথিবীতে ছিলাম, এই পৃথিবী আমাদের জীবনে কি কি ফল দেয়? আমরা গালাতীয় তার 5:19, 20, 21 পদাবলী আমরা দেখব। সেটা বাক্যতে এরূপ লেখা আছে, পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হই হুল্লা করে মদ খাওয়া, আর এই রকম আরো অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনো তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। আপনি যখন জগতে আছেন, আপনি যখন জগতে ছিলেন, ভালো করে আপনি ভেবে দেখুন যে আপনার জীবনের মধ্যে এই জাগতিক ফলগুলো ছিল কিনা। আমি আরেকবার বলছি আপনাদেরকে, আপনারা ভালো করে দেখুন। ব্যভিচার, যে জগতে থাকে সে মানুষ ব্যভিচার করে, এবং তার মধ্যে অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হই হুল্লা করে মদ খাওয়া, এই রকম জিনিসগুলো তাদের মধ্যে থাকে। যারা জগতের মধ্যে থাকে, জাগতিক ফল এগুলো, ঝগড়া ঝাঁটি, হই হুল্লা, মদ খাওয়া, নষ্টামি, ব্যভিচার, মন্দতা, এইগুলো জগতের ফল। এগুলো যখন কোনো মানুষ জগতের মধ্যে থাকে, জাগতিকভাবে জীবনযাপন করে, যখন জগতে অধিপতির কাছে নিজের জীবনকে সমর্পণ করে, সে এইভাবে জীবনযাপন করে। তার মধ্যে এই ফলগুলো থাকে। মন্দতা থাকবে, মদ খাওয়া থাকবে, নেশাবান থাকবে, ব্যভিচার থাকবে, নষ্টামি থাকবে, ঝগড়াঝাঁটি, অশান্তি, অমিল, সমস্ত কিছু থাকবে, মনোমালিন্য, এগুলো থাকবে তার মধ্যে। কিন্তু যখন প্রভু যিশুর চরণতলে যখন আসবে, তখন প্রভু যিশু তাকে আত্মিক ফল কি দেবে? আমরা আজকে দেখি যে প্রভু যিশু তিনি আত্মিক ফল আমাদেরকে কি দেবেন। যখন আমরা যখন দেখলাম যে জগতের নিকটে যখন আমরা ছিলাম, জগৎ আমাদেরকে এই ফল দিয়েছে।
আর যখন আমরা ঈশ্বরের চরণতলে, প্রভু যিশুর চরণতলে যখন এসেছি, প্রভু যিশু পবিত্র আত্মার দ্বারা তিনি আমাদের কি ফল দেবেন আমরা দেখি। গালাতীয় তার 5 অধ্যায় 22 থেকে 23 পদ, সেটা লেখা আছে, কিন্তু পবিত্র আত্মার ফল, আমরা ভালো করে শুনি, যে পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমনে রাখা। এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই। এইগুলো হলো পবিত্র আত্মার ফল। এইগুলো পবিত্র আত্মার ফল। যখন আমরা যিশুকে বিশ্বাস করি, যখন প্রভু যিশু চরণতলে আসি, তখন প্রভু যিশু আমাদেরকে এই আত্মিক ফলে আমাদেরকে সাজিয়ে দেয়, প্রেম দেয়, আনন্দ দেয়, শান্তি দেয়, আমাদেরকে আশীর্বাদে পূর্ণ করেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সন্তানরা আর ভাববেন না, আর চিন্তা করবেন না, কেননা আমি বলছি যিশুর চরণতলে আসুন। প্রভু যিশু হলো একমাত্র ঈশ্বরের ঈশ্বর। তিনি হলেন ঈশ্বর পুত্র ঈশ্বর। তিনি স্বর্গরাজ্যে তিনি রাজা, তিনি পৃথিবীর রাজা, তিনি হলেন একমাত্র ঈশ্বর। তাই ঈশ্বর বাক্যতে লেখা আছে, এমন একটা দিন আসতে চলেছে বা এখন উপস্থিত, প্রত্যেকটি জিহ্বা তাকে প্রভু বলে স্বীকার করবে, প্রত্যেকটি জানু তার কাছে পাতিত হইবে। একটা দিন আসতে চলেছে যখন প্রভু যিশুর চরণতলে প্রত্যেকটি মানুষ জানু পাতবে এবং তার মুখ দ্বারা তাকে যিশুকে প্রভু বলে স্বীকার করবে এবং তার কাছে জানু পাতবে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এখনো সময় আছে। এই জগতে অধিপতির কাছে নয়, ঈশ্বরের কাছে নিয়ে জীবনকে সমর্পণ করুন। ঈশ্বর তিনি আপনাকে আত্মিক ফলে সাজিয়ে দেবেন। তার পুত্র যিশুর মাধ্যমে আপনাকে ভরে দেবে তার আত্মিক ফলে। হালেলুইয়া। আমরা দেখি, এবার আমরা শেষ পয়েন্ট দেখব, 6 নম্বর পয়েন্ট। আমাদের জীবনে আত্মিক পুরস্কারে পুরস্কৃত করবেন। যখন আমরা প্রভু যিশুর কাছে আমাদের নিয়ে জীবনকে সমর্পণ করব, তখন প্রভু যিশু আমাদেরকে আত্মিক পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জগতে যখন আমরা ছিলাম, এই জগতের হয়ে যখন আমরা জীবনযাপন করতাম, যখন এই জাগতিকভাবে চলতাম, এই জগতে জীবনযাত্রা শেষে একটা পুরস্কার আছে, সেটা হলো অনন্ত নরক, সেটা হলো অগ্নিকুণ্ড নরক, যেখানে গিয়ে আমাদের জীবন শেষ, আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই। কিন্তু যখন আমরা প্রভু যিশুর নিকটে থাকবো, যখন আমরা প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করে, ঈশ্বর বলে স্বীকার করে, আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা বলে স্বীকার করে যখন জীবনযাপন করব, সেই প্রভু যিশু আমাদের জীবনে আত্মিক পুরস্কার দেবে। প্রথমে দেবে পাপ ক্ষমা, দ্বিতীয় দেবে অনন্ত জীবন, তৃতীয় দেবে স্বর্গরাজ্য, এবং স্বর্গরাজ্যে গিয়েও আমরা আত্মিক পুরস্কারে পুরস্কৃত হব, অনন্ত জীবনের মুকুট পাবো, আমরা আশীর্বাদে পূর্ণ হব। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই জগতে যখন আপনারা জাগতিকভাবে জীবনযাপন করবেন, শয়তানের কথা শুনে যখন আপনারা চলবেন, তখন এই জগৎ আপনাকে শেষ পুরস্কার দেবে অনন্ত নরক অগ্নিকুণ্ড। যখন আপনি এই জগতের মধ্যে থেকে জাগতিকভাবে জীবনযাপন করবে, যখন এই মন্দতার মধ্যে জীবনযাপন করবেন, ব্যভিচারের মধ্যে, নষ্টামির মধ্যে, মহিহুল্লার মধ্যে, মাতলামোর মধ্যে, যখন নেশার মধ্যে আপনি জীবনযাপন করবেন, তখন এর শেষ পুরস্কার হলো অনন্ত নরক অগ্নিকুণ্ড, যেখানে শুধু দাঁতে দাঁত ঘষা এবং জোরে জোরে চিল্লানো, কান্নাকাটি, অসহ্য যন্ত্রণা। আর যখন আপনি ঈশ্বরের মতন হয়ে প্রভু যীশু খ্রিস্টের আদেশকে পালন করে যখন আপনি জীবনযাপন করবেন, প্রভু যিশুকে বিশ্বাস করে যখন আপনি জীবনযাপন করবেন, তখন আপনার জীবনে শেষ পুরস্কার হবে, আপনি পাপের ক্ষমা পাবেন, আপনি অনন্ত জীবন পাবেন এবং আপনি স্বর্গরাজ্য পাবেন। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, চয়েস আপনাদের কাছে। এই জগৎকে পরিত্যাগ করুন এবং ঈশ্বরকে ভালোবাসুন, তার পাঠানো পুত্র যিশুকে বিশ্বাস করুন এবং পবিত্র আত্মার অনুসন্ধানে জীবনযাপন করুন। পবিত্র আত্মাকে অনুসরণ করুন, যেন পবিত্র আত্মা আপনাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে প্রভু যিশুর পথে, ঈশ্বরের পথে। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি বেঁচে আছেন মনে, আপনার কাছে সময় আছে, আপনার কাছে সুযোগ আছে। আপনি নিজের জীবনকে পরিবর্তন করে প্রভু যিশুর চরণতলে আসুন এবং যিশুকে বিশ্বাস করুন, ঈশ্বরের উপরে নির্ভর করুন। দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, বদলে যাবে। তাই মরে যাওয়ার পরে আর কোনো সুযোগ নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই। আপনার জীবন দি এন্ড, শেষ। তাই যখন আপনি বেঁচে আছেন, আপনার কাছে সুযোগ আছে, আপনার কাছে সময় আছে। এই প্রচারটা দেখার পরে আপনার মনকে, আপনার জীবনকে পরিবর্তন করুন, করে আপনি যিশুর কাছে আসুন। প্রভু যিশু পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। হালেলুইয়া। তাই প্রভু যিশুকে বিশ্বাস করুন, প্রভু যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা রূপে গ্রহণ করুন ও ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে লাভ করুন। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক, সুস্থ সবল সুন্দর রাখুন। সবাইকে জয় যিশু।